অনেক রিভিউ দেখে অনেকের মুখে শুনে আমারও মনে হলো আমিও এই রেস্টুরেন্টে আসি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি ভ্যালেন্টি রেস্টুরেন্টে। আসার পর আমি রেস্টুরেন্টে ঢুকছি আর তাদের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। চারপাশটা খোলামেলা। এখানে কিছু সাজানো গোছানো গাছপালা, ফুলের বাগান, লাইটিং সিস্টেম সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। এখানে ছোট ছোট কুঁড়ে ঘরগুলা খুবই আকর্ষণীয়। আপনার মনে হবে কোনো এক অচিন গ্রামে চলে এসেছেন। নিচের কুঁড়ে ঘর, ফুল বাগান সবকিছু দেখে আমি চলে গিয়েছি উপরের অংশটা দেখার জন্য। উপরের রুমটাও বেশ বড় সড়ো, সুন্দর। উপরে দাঁড়িয়ে পরিবেশটা আরো সুন্দরভাবে দেখতে পারবেন। সবাই মিলে আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ। যেহেতু রেস্টুরেন্ট আসছি, রেস্টুরেন্টের পরিবেশের সাথে সাথে রেস্টুরেন্টের খাবারের কথা অবশ্যই বলতে হবে। কিন্তু খাবার নিয়ে আমি খুবই হতাশ। এখানে আমি ফ্রাইড রাইসের একটা প্লেটার অর্ডার দিয়েছিলাম, তো প্লেটারটা আসার পরে আমি চিনতেই পারছিলাম না এটা কি ফ্রাইড রাইস কিনা। রেস্টুরেন্টের পরিবেশের সাথে খাবারের কোনো মিলই পেলাম না। পরিবেশটা খুবই সুন্দর, ছিপছাপ একটা পরিবেশ, কিন্তু খাবারের মান ভালো না। এটা একটা রেস্টুরেন্ট, এখানে রিচ ফুড, ফাস্ট ফুড সব কিছুই পাওয়া যায়, অথচ কোল্ড ড্রিঙ্কস নেই। এটা আমার কাছে খুবই অবাক লেগেছে। একটা রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কস থাকবে না কেন? রেস্টুরেন্টের পরিবেশ আর খাবারের মান দেখে আমার একটা কথা মনে হয়েছিল যে চকচক করলেই শোনা হয় না। আমার মনে হয় রেস্টুরেন্টের মালিকের খাবারের প্রতি নজর রাখা উচিত। এজন্যই মনে হয় রেস্টুরেন্টটা খুব নিরিবিলি, খুব বেশি লোকজন নেই। আমার মনে হয় যে একবার গিয়েছে সে আর খাবারের জন্য দ্বিতীয়বার যাবে না, কিন্তু ছবি তোলার জন্য, সময় কাটানোর জন্য ওইখানে বারবার যেতে ইচ্ছে করবে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।